আমরা এখন খাগড়াছড়ির যে আলুটিলা গুহা আছে সেটাতে যাচ্ছি। তো আমরা যেখান থেকে নামতেছি এটা এত পরিমাণ ঢালু, মানে নামতে গেলেও পা স্লিপ হয়ে যায় এমন একটা অবস্থা। আমি শুধু চিন্তা করতেছি যে এখান থেকে আমরা উঠবো কিভাবে। আমিরুল, এখান থেকে উঠবো কিভাবে রে ভাই? নামতেই তো পারি না, এ কি ঢালু এ! ও মাই গড, এটা মোবাইলে আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। এটা এত পরিমাণ ঢালু, আমি অনেক কষ্টে আর কি আমার স্পিড আমি কন্ট্রোল করতেছি, কারণ অটোমেটিক্যালি আমি নিচে চলে যাচ্ছি মনে হচ্ছে। আমার সামনে আমার ট্যুরমেটরা সবাই আছে। রাস্তা কি পরিমাণ উঁচু এটা আসলে বলে বোঝানো সম্ভব না। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তোমার চারিদিকে কি পরিমাণ পাহাড়, আসলে অসাধারণ। দেখেন আমি দাঁড়ায় আছি কিন্তু মনে হচ্ছে নিচে চলে যাচ্ছি, এত ঢালু। আসেন আস্তে আস্তে নামি। যাই হোক, এখান থেকে আমাদের এক স্থানীয় ভাই বলল প্রায় 1 ঘন্টা লাগবে নাকি এখান থেকে হেঁটে যেতে গেলে। তাহলে কত দূর আমি জানি না। যাই হোক, আমরা যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। এই রাস্তাটা যে আসলে কিভাবে তৈরি হয়েছে, এত ঢালু জায়গায় কিভাবে রাস্তা তৈরি হয় আমি আর জানা নাই। চারিদিকে যেদিকেই তাকাই পাহাড়, পাহাড় ছাড়া আর কিছুই নাই। তো এখান থেকে আমরা যেখানে যাব এটা আসলে অনেক দূর। যাক, সামনে একটু ঢালু রাস্তা কম দেখা যাচ্ছে। এতক্ষণ যতটুকু নামলাম, এই রাস্তাটা অনেক ঢালু, অনেক। এখানে আসলে গাড়ি যদি নামে তাহলে আর উঠতে পারবে না, এ কারণে এখানে গাড়ি নামতে দেয় না। যাই হোক, আমরা নেমে গেছি আমাদের সেই জায়গা থেকে। দেখেন পাহাড়। তো এটাই